ওয়ালাইকুম সালাম। কি নাম আপু? আমার নাম হ্যাঁ, আপনার নামই তো। আমার নাম তো মাহি। জিজ্ঞেস করবেন না। মাহি? হ্যাঁ হ্যাঁ, মাহি। মাহি। বয়স কত? বয়স তো বুড়া হয়ে গেছি, হুম, 20 বছর তো হবেই। কি করেন আপনি? বুড়া হয়ে গেছেন? হুম। নারী বুড়ি, কুড়িতে বুড়ি, হ্যাঁ? নারী যদি হয় কুড়ি তাইলে হয় বুড়ি। এটা জানা ছিল না আমার। আচ্ছা আপু, বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চাও আছে একটা। আমার স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আরে খোদা, কাপ্পারা আগেই সারাই ফেলছেন? বুঝি নাই আপনার কথা, কি বলছেন? বলছি কাপ্পারা আগেই সারাই ফেলছেন, হ্যাঁ? হুম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আল্লাহর হুকুম। সংসার বুঝছেন। সংসার ছিল, স্বামী ছিল। আমি তো ভাবছিলাম যে যাক, অনেক দিন পরে একটা প্রাপ্ত বয়স, অর্থাৎ একবার বয়স্ক একটা মানে বয়স, যে বয়সে বিয়ে বসার দরকার ওই বয়সটা একটা মেয়ে পাইলাম। কারণ আপনি তো এই যে কথা আগেই আপনার কাপ্পারা শেষ। আর কি করবো তো, আমার যেটা সত্যি সত্যিটাই তো আমার বলা দরকার। আচ্ছা, কোথায় থাকেন আপনি? যে আমার, আমি আসছি কুমিল্লাতে আসছি। কুমিল্লা? হুম। কুমিল্লাতে থাকেন তো হচ্ছে, কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য এখন? আসলে আমার তো বিয়ে হয়েছে, বাচ্চা একটা আছে। হুম। আমার তো ভালো মন্দ খুঁজতে হবে না। আমার দরকার একটা দায়িত্ববান পুরুষ, যে আমার বাচ্চার দায়িত্ব, আমার দায়িত্ব নিতে পারবে। সে যদি বয়স্ক হয় কিংবা সে যদি বিয়ে শাদিও করে, কেন আমি যেমন, আমার জন্য তো এমনের দরকার। আমি তো এখন সুন্দর খুঁজলে লাভ হবে না। আমার দরকার একটা দায়িত্ববান পুরুষ, যে আমার বাচ্চার দায়িত্ব, আমার দায়িত্ব নিতে পারবে, সত্যিকারের মন থেকে আমাকে গ্রহণ করতে পারবে, ভালোবাসতে পারবে। আমি তার সাথে সম্পর্ক করতে চাই। আহ, তো এই নাম্বারটা কার, আপনার? হ্যাঁ, এই নাম্বারটা আমার। ইমো আছে আপনার? না, আমার ইমো নাই। ইমো আছে? না না, ইমো নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে দর্শকের কথা বলবে কিভাবে? অডিও কলে? অডিও কলেই কথা বলতে হবে। কেন, আমার তো টাচ ফোন নাই। টাচ ফোন থাকলেই না ইমো থাকতো। অডিও কলেই কথা বলতে হবে। কেউ অপেক্ষা করতে বললে করবেন? অবশ্যই করব, করব না কেন? আপু শুনতে চাই, আপনি যে আমাকে একটা নাম্বার দিচ্ছেন, এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিলে আপনার কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা নাই। যে কোনো সময় আপনাকে ফোন করলেই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো টাইমে কল দিলেই আমাকে পাবে। তারপর শুনতে চাচ্ছি, এখানে সত্যি করে একটা কথা বলবেন? বলেন না, সব কথাই সত্যি বলছি। মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নাই। কলগুলো ধরবেন না কেটে দিবেন? অবশ্যই ধরবো, ধরবো না কেন? হাজার হাজার মানুষের যদি কল দেয়, হাজারটা মানুষ তার ভালো হবে না? আল্লাহ আমার নসিব যাকে রাখছে আমি তাকেই পাবো না? তারপরে কল তো ধরতে হবে, কল না ধরলে তো হবে না। কল ধরে তো ট্রাই করতে হবে। না, অবশ্যই ফোন ধরবো, ধরবো না কেন? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি একটু বিদায় নিব। একটা মেয়ের সাথে আমরা 3 থেকে 3.5 মিনিট কথা বলি, এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করতে পারি না। তা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কল করলে ওনাকে পাবেন। তো ঠিক আছে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আর আসসালামু কিছু আলাইকুম। বলবেন? না ভাইয়া, আর কিছু বলবো না। মিষ্টি কণ্ঠের অধিকারী আপনারা। আর আজকে ইচ্ছে করতেছে একটু হাসায় মাসায় একটু দর্শকদেরকে হাসি উপভোগ করাই, কিন্তু মনে মনে ভাবলাম যে না থাক, যে একান্তে আপনাকে কল করবে, ইস, বিচে রে শেষ বেলায় শেষ করে। ওকে, ঠিক আছে। আল্লাহ আচ্ছা। হাফেজ।